সকাল থেকে কি কি খাইলাম, কি রান্না বান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবার লাগি অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বহুতই ভালো আছেন। আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ। শীতের সকাল যেমনই কাটুক, কিন্তু পিঠা ছাড়া চলেই না, কারণ শীতের মানে হলো সকাল সকাল পিঠা না খেলে পেটই ভরে না, যেমনই আপনি নাস্তা খান। তাই আমি দেখতেই পারছেন যে নিমকি আর পিঠা খাইছি। মেরা পিঠা 2 জাতের বানাইছিলাম, একটা তেল দিয়ে আর মধ্যে একটা মশলা দিয়ে হেরা বানাইছিলাম। আর এনো আমার মেয়ের জন্য যে পিঠার গুঁড়া দিয়ে হেরা আমি কিছু একটা বানাবো, তার জন্য আমি এনো আমার মেয়ের জন্য বসাই দিয়েছি। আর রান্না করছি আমি, মেনু দেখতেই পারছেন যে মুরগির ঠ্যাং রান্না করছি আর মুরগির সাল রান্না করছি। তো অনেকেই মানুষে দেখি মুরগির চামড়া বলে, সাল বলে, যাই বলুক আমরা চামড়াই বলি, তাই আপনাদের মাঝে সালি বলছি। যে যে ভাষাটা বুঝেন তো ওরা ভাষা বলে দিলাম আপনাদের মাঝে। সো এনু রান্না করছিলাম গরুর সিম্মা রান্না করছিলাম। ঠান্ডা দিনে যেটা আপনি বানান এরই ভালো লাগে, কারণ ঠান্ডার দিনে যেটাই খাবেন এটাই মজা লাগে। সো বহুতই তো বেসার ভাইরালছি, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। সো এনো মাছ ভাজি করছি, মাছ ভাজি কার পছন্দ অবশ্যই জানাবেন। এনো আমি মাছ ভাজিটা করছি, বাট আমার খুবই পছন্দ, কারণ মাছ ভাজি দা আর হুংনা মরিচ দেয়া খেলে বহুত টেস্ট পেলে কি লাগে, কারণ ঠান্ডা দিনে তো টেস্ট আরো বেশি লাগে। অনেকদিন বাদে লং ভিডিও আপলোড করতেছি, সবই সম্পূর্ণ ভিডিও দেখবে লাগে অনুরোধ হলো, সম্পূর্ণ ছবি দেখবেন, কারণ একটা পরিশ্রম করে ভিডিও বানান, যদি ভিডিওতে ভিউজ কিছু না আসে মুহূর্তে মন খারাপ লাগে। কারণ আপনাদের মাঝে যে ভিডিও ছাড়তেছি কিভাবে বানাবো অবশ্যই জানাই দিবেন কমেন্টে, কারণ আপনারা যদি যে একটা আশা দেন বহুতই ভালো লাগে। যে ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই মনোযোগ করে কাজ করেন, একদিন না একদিন সফলতা পাবেন, কারণ সফলতা এমনিতে আসে না, পরিশ্রমের বাদে আসে। যদি আপনি একদিন পরিশ্রম করে যে ভাবেন যে আমার স্বপ্ন কোনদিন পূরণ হবে, স্বপ্ন দেখলে তো টাইম লাগে না, স্বপ্ন পূরণ করলে তো টাইম লাগে, ওভার টাইম লাগে যা। সো যদি আপনি স্বপ্ন পূরণই করবার চান কিন্তু ধৈর্য সহকারে কামটা করবেন, ইনশাআল্লাহ সবই সফলতা পাবেন। বাট সবের জ্ঞান বুদ্ধি দিয়েছি আমি, যেহিনি বুঝি আপনাদের মাঝে এহিনি শেয়ার করবার লাগে চেষ্টা করি। আর এনে দেখেন আমি যে কবি বলে, যে কবি আমি ভাব দিতেছি যে রানবো মাছের জন্য। ঠান্ডা দিনে যে সবজিটি পাওয়া যায় টাকরা টাকরা বহুত মজা লাগে। সো যেখানে ঠান্ডা দিনেও সবজি পাওয়া যায় কিন্তু গরমের দিনও পাওয়া যায় না, সবজিটি যেদম দেখতে সুন্দর অসাধারণ, খেতে অসাধারণই লাগে। আমি সুন্দর করে কবিটি ভাব দিয়ে একদম সুন্দর করে ঢাকা শিখা দিচ্ছি, যেন মাছটি বাচ্চা লইছি সেই লড়াতি বাজতাছি। কিন্তু চুলা আমাদের রান্না করলে যায় থালি বাসন পচালে বহুত কষ্ট লাগে, তার কারণে আমি একদম একটাতে সবই রান্না করতেছি। এই সুন্দর করে আমি মাছটি বাচ্চা নেবো যে কবির জন্য রান্নার লেগে। আর এটি আমান্ডি মাছ দেখছেন, এটি খাওয়ার জন্য, এটি তো আমি সালুন আমাদের ব্যবহার করবো, তার জন্য আমি কুড়ি করে দিচ্ছি। একটা লড়া টানছি, সবে মাইন্ড করবেন না যে বহুত ধরনের কমেন্ট করবেন না, কারণ কালা লড়া এটা এটা, এই লড়াটা আমার রান্নালে বহুতই ভালো লাগে, তার জন্য আমি এই লড়াতে রান্ধি, বহুতই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন তো মাছটি কি সুন্দর করে সেলসেলে উঠে বসছে। ফেসবুকে যে যে কাজ করছেন অবশ্যই মনোযোগের কাজ করবেন, ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ সবই সফলতা পাবেন। আমরা নতুন, আপনারা নতুন, আসেন সবাই একসাথে কাজ করে এগিয়ে যাই। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের মাঝে অবশ্যই জানাই দিবেন কমেন্টে, যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বলে দিবেন, আর যদি ভালো নাও লাগে তো অবশ্যই জানাই দিবেন। আজকের ভিডিওটা এতটাই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।